আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। আজ শীতের একটি সবজি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। শীতটা যেহেতু যাই যাই করছে, মাঘ মাসের আর মাত্র 2-3 দিন বাকি আছে। আস্তে আস্তে গরমের শুরু হয়ে যাচ্ছে। গরমের আভাস এখনই আমরা পাচ্ছি। শহরে যেহেতু থাকি তাহলে গরমটা একটু আগেভাগে অনুভব করা যায়। শীতকালে এই সবজিটা যতটা সস্তায় পাওয়া যায়, গরমের দিনে এটা প্রচুর পরিমাণে দাম থাকে, তখন একটু হিসেব নিকেশ করেই এটা খেতে হয়। এখন যেহেতু কম দামে এটা পাওয়া যাচ্ছে, তাহলে যেভাবে খুশি সেভাবেই খেতে পারি মন মতো রান্নাগুলো করে। এটা আমার ছেলের খুব পছন্দের একটি খাবার। আমি তার জন্যই এটা বিশেষ করে রান্না করতেছি। রান্নাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম, আপনারাও দেখবেন, এভাবে ট্রাই করে আশা করি ভালো লাগবে। পেঁয়াজ মরিচটা তেলের মধ্যে ভেজে নিলাম এবং তার মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট একটা কালার আসার জন্য। অল্প হলুদেই কালারটা খুব সুন্দর আসবে। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণ আলু কেটে নিয়েছি। আলুটা প্রায় আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আর আমি কিন্তু লবণ দেইনি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আলু ভাজার সময় লবণটা আমি একটু পরেই ব্যবহার করি, যাতে আলুটা একটু ক্রিসপি থাকে। লবণ দিয়ে দিলে আলুটা কেমন যেন প্যাচপ্যাচে হয়ে যায়, আমার ভালো লাগে না। আলুটা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজর আলুর এই ভাজিটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে। আর গাজর সালাদ বলেন, শুধু বলেন, ভাজি বলেন, নিরামিষ বলেন, যে কোনো কিছুর সাথে গাজরটা খুব সুন্দর মানিয়ে যায়। তবে আমার ছেলে গাজর ভাজিটা বেশি পছন্দ করে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে পৌঁছে যায়। গাজর আলুটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে ঢেকে রান্না করব, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা তো জানেনই আমি কত স্বপ্ন নিয়ে এই চ্যানেলটি চালু করেছি। আমি আপনাদের সাহায্য সহযোগিতা আশা করছি। আপনারা আমার পাশে থেকে আমাকে এই কাজে আরও উৎসাহিত করবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করছি। ভুল ত্রুটি মানুষ বলতেই হয়ে থাকে, আমারও ভয়েস দিতে গেলে ভুল হয়, কাজ করতে গেলে ভুল হয়। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলো। এবং যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে, কমেন্টসের মাধ্যমে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের কমেন্টসের জবাব দেব। তো সবজিটা প্রায় আমার হয়ে গেছে, আমি আরেকটু সময় নেড়েচেড়ে এটা নামিয়ে নেব। এইভাবে একবার ভাজিটা করে ভালোভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। আমার ছেলে যেহেতু পছন্দ করে, খাবারটা খারাপ হতেই পারে না। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।